কয়লার মান। আচ্ছা, কোল গ্রেডস আমরা একটু আগে, নট কোল গেট, ইটস কোল গ্রেডস। তো যাই হোক, আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি যে কি কি বিষয়ের উপর কয়লার মান ডিপেন্ড করে। তো ওই সব ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে আমরা আসলে কয়লাকে টোটাল 4 ধরনে বিভক্ত করেছি, মানে 4 ধরনের কয়লা পাওয়া যায় তাদের মানের উপর ভিত্তি করে। তো ওই যে খারাপ কয়লা, ভালো 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 অনেক ভালো কয়লা, এরকম আর কি। তো প্রথমে আমরা দেখি যে কি কি ভাগে ভাগ করা হয়েছে। তো কয়লার মানকে টোটাল 4টা কয়লা যেহেতু ভাগ করা হয়েছে, প্রথম কয়লাকে বলা হয় পিট কয়লা, তারপর লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা এবং সর্বশেষ অ্যান্থ্রাসাইট কয়লা। তো আমরা মোটামুটি বুঝতেই পারতেছি যে পিট কয়লা হচ্ছে সবচেয়ে জঘন্য কোয়ালিটির কয়লা, আর সবচেয়ে ভালো কোয়ালিটির কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। তো আমরা আসলে যেহেতু অলরেডি পড়ে ফেলেছি কি কি বিষয়ের উপর কয়লার মান ডিপেন্ড করে, সো এখন শুধু ব্যাখ্যা করলে হয়ে যাচ্ছে যে পিট কয়লাতে অবশ্যই আর্দ্রতা বা পানির পরিমাণ খুবই বেশি, 80 থেকে 90%। এটার বিটিউর মান খুবই কম, 9500 থেকে 10300 বা তারও অনেক কম আর কি। আর এটা আসলে কোথায় কোথায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে রেলওয়ের লোকোমোটিভ এবং বয়লারের জ্বালানিতে ব্যবহৃত হয়। এখন একটা কোশ্চেন আসতে পারে, রেলওয়ের লোকোমোটিভ জিনিসটা কি? আসলে যে রেল লাইনে যে পাতগুলা, এর মাঝখানে কয়লা দেওয়া হয় আর কি, এইটা পাতগুলাকে ধরে রাখার জন্য, আর কিছুই না, ওইটাই লোকোমোটিভ। তারপর লিগনাইট কয়লায় আসি, এটাতে পানির পরিমাণ অপেক্ষাকৃত কম, এজন্য এটা একটু আরো ভালো উন্নত আর কি। ফিক্সড কার্বনের পরিমাণ এটাতে একটু বেশি। তো এখানে বিটিউর মান হচ্ছে 10500 থেকে 12000, এখানে একটা শূন্য মিস করেছি, 12000 বিটিইউ, এবং এখানে পানির পরিমাণ হচ্ছে 40%। এটা হচ্ছে প্রধানত বিদ্যুৎ উৎপাদন এবং বয়লারের জ্বালানির জন্য ব্যবহৃত হয়। 3 নম্বরটা, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এটার অ্যাভেবিলিটি সবচেয়ে বেশি এবং এটাকে ইউজ করা হয় সবচেয়ে বেশি। বিটুমিনাস কয়লাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সাব বিটুমিনাস, শুধু বিটুমিনাস, সুপার বিটুমিনাস। সাব বিটুমিনাসকে উত্তপ্ত করলে বিটুমিনাস পাওয়া যায়, বিটুমিনাসকে উত্তপ্ত করলে সুপার বিটুমিনাস পাওয়া যায়। তো আমরা বুঝতেই পারতেছি বিটুমিনাসদের মধ্যে এটার মান সবচেয়ে কম, এটার মান মিডিয়াম, এটার মান সবচেয়ে ভালো। কিসের উপর ভিত্তি করে? ওই যে আবার সে আর্দ্রতা, ফিক্সড কার্বনের উপর ভিত্তি করে। তো এর আর্দ্রতা হচ্ছে 15.9 এর কাছাকাছি, এটা হচ্ছে 10 থেকে 12% এর কাছাকাছি, আর এটা হচ্ছে 2% এর কাছাকাছি। আর এইদের মিলিত ফিক্সড কার্বন আর কি, ফিক্সড কার্বনের পরিমাণ এই যে এটার হচ্ছে 44 থেকে 48, এটার হচ্ছে 52 থেকে 62%, আর এটা হচ্ছে 70 থেকে 78% ফিক্সড কার্বন রয়েছে, স্থায়ী কার্বনের পরিমাণ। তার মানে এইগুলা মানে এটা একটু কম ভালো, এটা আরেকটু বেশি ভালো, এটা সবচেয়ে বেশি ভালো বিটুমিনাসদের মধ্যে। বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি ওয়াইডলি ভাস্টলি ব্যবহৃত হয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরকারি আর কি। আর এটার মানে সহজলভ্যতা অনেক বেশি এবং মূল্যমানও সীমার মধ্যে আর কি। সহজলভ্যতার দিক থেকে কম কিন্তু মূল্যমানের দিক থেকে বেশি, এটা হচ্ছে আবার অ্যান্থ্রাসাইট, সবচেয়ে বেস্ট কয়লা। এটাতে পানির পরিমাণ 0.9 থেকে 1.5%, মানে প্রায় নেই। এটার বিটিউর মান হচ্ছে 14500 থেকে 15500, অনেক বেশি। এটার আবার ফিক্সড কার্বন হচ্ছে 86 থেকে 88%। এইটা ইউজ করা হয় বিদ্যুৎ উৎপাদনে, কিন্তু কম ইউজ করা হয়, কারণ যেহেতু এটা অনেক বেশি মূল্য নেয় আর কি, এটার মূল্য অনেক বেশি। তো তাই হচ্ছে এটা বিদ্যুৎ উৎপাদনে একটু কম ইউজ করা হয়। নর্মালি এটা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আমরা একটা জিনিস একটু মিস্টেক করেছি হয়তোবা, সেটা হচ্ছে এটার বিটিউর মান দিয়েছি, এটার বিটিউর মান দিয়েছি। তো আমরা বুঝতেই পারতেছি যে এই জিনিসটার বিটিউর মান হবে 12000 বিটিইউ থেকে 14500 বিটিইউর মধ্যে। তো বিটুমিনাসের বিটিইউ হচ্ছে এটাই হচ্ছে কয়লার মানের উপর ভিত্তি করে এই কয়লাকে টোটাল 4 ধরনের ভাগ করা হয়েছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কয়লা কোনটা? বিটুমিনাস কয়লা, বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আর সবচেয়ে কস্টলি কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট কয়লা। আর সবচেয়ে বাজে কয়লা কোনটা? সেটা হচ্ছে পিট কয়লা, যেটা প্রাথমিক অবস্থায় থাকে। আর আরেকটা ছোট্ট কথা, পিট কয়লাকে হিট করলে লিগনাইট পাওয়া যায়, লিগনাইটকে হিট করলে সাব বিটুমিনাস পাওয়া যায়, সাব বিটুমিনাসকে হিট করলে বিটুমিনাস, বিটুমিনাসকে হিট করলে সুপার বিটুমিনাস, আর সুপার বিটুমিনাসকে হিট করলে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়।